মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা 15ই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার তারা 540 কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন। আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। আপনি পারবেন। আপনি 370 35 হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক হাঁটিয়েছেন, আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে। আপনি পারবেন। আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই। আমার আর কোনো কথা নেই। আপনারা সবাই মিলে বলুন, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে। সবাই ভালো থাকবেন। আজকে কৌশিকী অমাবস্যা। আমি তারাপীঠের মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি বন্দে বন্দে। ধন্যবাদ শুভেন্দুদা, যার বক্তৃতা শোনার জন্য আমরা অপেক্ষা করছি।